আমার কাজ হলো এমনভাবে মিথ্যা কথা বলা যাতে মানুষ বিশ্বাস করে। আমি তাই দর্শকদের জন্য বিশ্বাসযোগ্যভাবে মিথ্যে সাজিয়ে দিই। প্রত্যেক শিল্পী, প্রত্যেক চলচ্চিত্রকারী বাস্তবকে নিজের মতো করে ব্যাখ্যা করেন, নির্মাণ করেন, অর্থ তৈরি করেন। সুতরাং একদিক থেকে প্রত্যেক শিল্পী একজন মিথ্যেবাদী, কিন্তু এই মিথ্যেগুলো আসলে মনুষ্যত্বের গভীরতম কোনো সত্যের দিকে ইঙ্গিত করে। কথা বলছিলাম আব্বাস কিয়ারোস্তামির বিখ্যাত বই মাস্টার ক্লাসে। আমার পড়া শ্রেষ্ঠ বইয়ের একটা বই এটা। এই বইটা যেমন চলচ্চিত্রের উপরে একটা বই, মানে ফিল্মের উপরে বই, কিন্তু আদতে ফিল্মের উপরে বই না। এটা একটা কাইন্ড অফ ফিলসফি। আমরা যখন একটা সিনেমা দেখি, তো সিনেমার ভেতরে জানি আমরা প্রত্যেকটা ক্যারেক্টার হচ্ছে মিথ্যা, কিন্তু দেখবেন একটা গভীরতম কানেকশন আমরা কিন্তু বোধ করি। ওই সিনেমাটার ভেতরে আমরা ঢুকে যাই। সিনেমার নায়ক মারা গেলে বা সিনেমার কোনো একটা চরিত্রে দুঃখে থাকলে দেখবেন আমাদের ভেতরে যে ক্যাথারসিস, আমাদের ভেতরে যে ফিলিংস, সেই ফিলিংস কিন্তু প্রভাবিত হয়। অর্থাৎ একটা বানোয়ার ছবি যেটা আমাকে কাঁদাচ্ছে, আমরা অনেকেই আছি যারা বাস্তব জীবনে কাঁদি না, কিন্তু ফিল্ম দেখতে দেখতে কেঁদে ফেলি। তার মানে হচ্ছে ওই ফিল্মটা কতটা সাকসেসফুল যে যেটা বানোয়ার্ট কিন্তু আপনাকে কাঁদাচ্ছে, তার মানে ওটা একটা সত্য নির্মাণ করছে। যে সত্য বানোয়ার্ট, কিন্তু তার ভেতরে আসলে একটা গভীরতম সত্য আছে। এইটাই হচ্ছে চলচ্চিত্র, এটাই হচ্ছে লিটারেচার। এবং আমরা যত শিল্পী দেখি, আমরা যত শিল্প দেখি, প্রত্যেকটা শিল্পর ভেতরে এই গভীরতম বিষয়টা আছে। আব্বাস কিয়ারোস্তামির এই বইটাতে ফিল্ম মেকিং এর উপরে অসাধারণ সব আইডিয়া রয়েছে। শুধু ফিল্ম মেকিং না, ফিল্ম মেকিংটা আমি বলেছি যে এটা আমাদের মানুষের জীবন, শুধু মানুষের জীবন না, আমাদের চারপাশের পরিবেশটাকে একটা নতুনভাবে রিক্রিয়েট করে। কারণ আপনি একটা 2 ঘন্টার কন্টেন্ট দেখছেন, তার মধ্যে একটা নতুন ওয়ার্ল্ড মনে হচ্ছে আপনি কয়েকশো বছর তার ভেতরে আপনি পুরে দিয়েছেন। সেকেন্ড সেকেন্ড, প্রত্যেকটা সেকেন্ডের ভেতরে মেপে মেপে সেখানে আমাদের বসে থাকতে হয়, মেপে মেপে সেখানে আমাদেরকে সেট করতে হয়, বসিয়ে দিতে হয়। তো আমরা যখন দর্শক হিসেবে যাই, আমরা বলি না যে আমাদের রুচির দুর্ভিক্ষ হচ্ছে, নানা ধরনের উপমা আমরা ব্যবহার করি যে মানুষের রুচি এরকম হয়ে গেছে, কিন্তু ক্লাসিক চলচ্চিত্রের কিন্তু আসলে আলাদা একটা ভ্যালু আছে। এটা আলাদা কাইন্ড অফ অডিয়েন্স আছে যারা এটা বুঝে বুঝে দেখে, তাই না? তো এই যে চলচ্চিত্রের ভেতর থেকে, মিথ্যের ভেতর থেকে যে সত্যটা আবিষ্কার করা, এটাই হচ্ছে একজন চলচ্চিত্র দর্শকের কাজ। আমার আসলে সবচেয়ে ভালো লেগেছে আব্বাস কিয়ারোস্তামির এখানে খুব ইন্টারেস্টিং একটা কথা আছে। যেমন আমি একটা বই নিয়ে ভিডিও বানাচ্ছি, রাইট? তো অনেকেই বলে যে আমি বইটা একবারে পড়ে ফেলেছি, ওয়ান সিটিং, মানে একবারে বইটা পড়ে ফেলেছি, এত ভালো বই না পড়ে উঠতে পারি নাই। আপু জানেন, আমি একবারেই পড়ে ফেলেছি। সো আমাদের একটা ধারণা আছে যে একটা ভালো বই আসলে একবারে পড়ে ফেলা যায়। এখানে আব্বাস কিয়ারোস্তামি এবং আমার মধ্যে একটা মিল আছে। আমরা দুইজনই সেম অ্যাপ্রোচ নিয়ে আসলে বইটাকে ডিল করি। ওনার কথাটা আমরা একটু শুনি। একটা ভালো ছবি দর্শককে জীবনের চলার পথে খানিকক্ষণের জন্য বিরতি নিতে বলে, তোমার মধ্যে কিছু জাগিয়ে তোলে, তোমায় উস্কানি দেয়, শেষ হয়ে যাবার পরেও দীর্ঘক্ষণ তোমার সঙ্গে থেকে যায়। তাই কোনো ভালো ছবি শেষ করার জন্য তোমাকে প্রয়োজন, দর্শকদের প্রয়োজন, যাদের মাথার ভিতরেই একমাত্র দীর্ঘক্ষণ পর ছবিটা শেষ হতে পারে। কোনো ভালো ছবি দেখতে দেখতে এমনকি আমি ঘুমিয়েও পড়তে পারি, কিন্তু হয়তো 1 সপ্তাহ পর ছবিটার কথা ভেবে আমি আবার জেগে উঠি। আমার কল্পনা উদ্দাম ছুটতে থাকে, বুঝতে পারি আবার দেখার জন্য ছবিটা আমায় ডাকছে। কেউ যদি আমার নিজের বানানো ছবি দেখতে দেখতেও ঘুমিয়ে পড়েন, আমার কিচ্ছু মনে হবে না যদি ছবিটা তার স্বপ্নে থেকে যায়। কখনো কখনো কোনো বই পড়তে পড়তে কেউ বলেন বইটা এত ভালো যে পড়ার সময় নামিয়ে রাখা যাচ্ছে না, আনপুট ডাউনেবল বই। আমি বুঝতে পারি না এই বিশেষণটা সবসময় ভালো বই বোঝাতে এত কেন ব্যবহার করা হয়। মহৎ শিল্প আমাদের অনুপ্রেরণা দেয়, আর সেজন্যই পাঠক, দর্শক, শ্রোতা আর শিল্পের মধ্যে পারস্পরিক লেনদেনের প্রয়োজন হয়, যা কখনোই শুধুমাত্র একবারের একটানা আনপুট ডাউনেবল অভিজ্ঞতার মাধ্যমে হয় না। ধরেন আমি একটা মুভি দেখবো, একটা সিটিংয়ে কোনো মহৎ শিল্প সবটুকু দেখে ফেলা যায় না। কিছু ছবি আমাকে বাধ্য করে মাঝপথে দেখা বন্ধ করে দিতে। আমি হয়তো রান্নাঘরে গিয়ে একটু কিছু খাই বা জানলা দিয়ে চুপচাপ বাইরে তাকিয়ে দাঁড়িয়ে থাকি। এরকম সময় ছবি দেখতে দেখতেই এত চিন্তা আমার মাথায় ঘুরতে থাকে যে কখনো সেই অভিজ্ঞতাটা থেকে নিজেকে সরিয়ে নিয়ে চুপচাপ খানিকক্ষণ বিরতি নেওয়ার প্রয়োজন হয়।
অর্থাৎ একটা গুড বুক, একটা গুড ফিল্ম একবারে পড়ে ফেলা যায় না। ধরুন আপনি যখন একটা বই নন ফিকশন পড়ছেন বা ভালো একটা বই পড়ছেন, সেই বইয়ের দেখবেন যে 4 পাতা পড়ার পর আপনার ঘুম চলে আসছে, তখন আসলে ঘুমিয়ে নিতে হবে। দেখবেন যে 4 পাতা পড়েছিলেন না, ওই 4 পাতা আপনার মাথার ভেতরে ঘুরছে, ওই 4 পাতায় আপনার মাথার ভেতরে আবার নতুন আইডিয়া তৈরি করছে। অর্থাৎ একবারে পড়ে ফেলা যায় এমন বই ভালো বই না। পৃথিবীর শ্রেষ্ঠ কাজগুলো আপনি একবারেই দেখে ফেলবেন, 1 ঘন্টাতেই বা 1 রাতেই আপনি করে ফেলবেন, এটা তো সম্ভব না। তার মানে ভালো ভালো বইগুলোকে ধীরে ধীরে সিপিং, অর্থাৎ আমরা যেভাবে চায়ের চুমুক দিয়ে দিয়ে আমরা যেভাবে চাকে আস্বাদন করি, একটা বইকে এরকম চুমুক দিয়ে দিই। আপনি একটা ফিলোসফি বই কিনেছেন, আজকে 4 পাতা পড়লেন, কালকে 4 পাতা, ওই আইডিয়াগুলো আপনি তখন কি করবেন, আপনার ব্রেন অটোমেটিক এটাকে রিপ্রোডিউস করবে যে হারে ব্যাপারটা এরকম পড়েছিলাম, এটা তো এরকম, তারপরে কি আছে, এই যে কিউরিওসিটি। তাহলে কি হবে, এর মাঝখানে আপনি একটা গ্যাপ নিচ্ছেন যেটা আপনার থিঙ্কিং প্রসেসকে ডেভেলপ করছে। অনেকে আছে শুধু বই পড়েই যাচ্ছে মেশিনের মতো, মেশিন যাবে কপি করে ফটোকপি, সো আমরা ফটোকপিং দ্যাট থিং। সো আমি তো আমার বইয়ের কথা বললাম, কিন্তু মূলত কিয়ারোস্তামি তার চলচ্চিত্র নিয়ে আলাদা করে কথা বলার কোনো জায়গা নেই। কিন্তু যারা চলচ্চিত্র, লিটারেচার ইত্যাদি বিষয়, আবার বই পড়া বিষয়ে যাদের আগ্রহ আছে, এরকম একজন ম্যাস্ট্রো, যে সেই ম্যাস্ট্রোর কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। এই জন্য বইটার নাম দেওয়া হয়েছে মাস্টার ক্লাসে। এটা অনুবাদ করেছেন তর্জমা এবং সংকলন করেছেন সায়ন্তন দত্ত। এটা কলকাতা থেকে বেরিয়েছে। বইটা আমি দীর্ঘদিন যাবৎ পড়ছি এবং সিপিং, আসলে সিপিং মানে হচ্ছে আমি ধীরে ধীরে পড়ছি বইটা। এই জন্য ভাবছিলাম যে কখন এটা রিভিউ করব। আমার কাছে মনে হয়েছে ইট ইজ এ ফ্যান্টাস্টিক বুক, এবং অন্য অনেক বই পড়াচ্ছে, এই বইটা পড়লে আপনার কাছে একই সাথে যেমন ইন্টারেস্টিং মনে হবে, আপনার চারপাশে আমরা প্রায় ভিডিও মেকিং দেখি না, আমরা কন্টেন্ট দেখি অ্যান্ড এভরিথিং, সো ফিল্মের সাথে একটা রিলেশন আছে। তার মানে আমাদের আশেপাশে যে ক্রিয়েটিভ ট্রুথ আছে, অর্থাৎ বানোয়াট সত্য যেগুলো আমরা মিডিয়াতে সবসময় দেখছি, সেটাকে আমরা কিভাবে অ্যাপ্রোচ করবো, সেটার পেছনে কি এমন ক্রাইটেরিয়া কাজ করেছে, কিভাবে সেগুলো শুট করা হয়েছে, কিভাবে সেগুলো প্ল্যান করা হয়েছে, যেগুলো আমাদের ভেতরে ট্রিগার করছে, তাই না? একটা ঘটনা ফেসবুকে আসার সাথে সাথে আমরা ট্রিগার হয়ে যায়। সো এই যে ট্রিগার করছে, এই কিভাবে এগুলো কাজ করছে, সো এভরিথিং অল টুগেদার বইটা হচ্ছে ফ্যান্টাস্টিক। এবং কিছু জায়গায় ইন্টারাকশন থাকতে পারে, কারণ হচ্ছে যে আনকাট ভিডিও। সো আশা করি বইটি পড়বেন, এবং বইটি পড়ে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবেন, এবং আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।